গান কিন্তু একটাই, বাংলা এবং হিন্দি একসাথে অ্যাটাচ করা গান, প্রজেক্টের গান। ওই গানে আপনারা তিনটে সিচুয়েশান ব্যবহার করতে পারবেন, একটা ট্রেজার, একটা প্রি ওয়েডিং, একটা স্বাভাবিক পরিস্থিতি, অর্থাৎ বিয়ের যে কোনো সিচুয়েশান। তা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এই ফুটেজটা লিঙ্ক করানো একটুখানি দেখে নিতে হবে, কারণ তিনটে যেহেতু কাজ একসাথে করা যাবে তার জন্যে তিন রকমভাবে এই ফুটেজটাকে ইম্পোর্ট করাতে হয়। বিষয় শুরু করার আগে সফটেকাই ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। একটি লাইক দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহটা বাড়ে। ভালো লাগলে শেয়ার করবেন যাতে আপনারই মতন আরও একজন ব্যক্তি এই সুযোগটা পায়। সুন্দর একটা কমেন্ট করবেন। চলুন এবার মূল বিষয়ে চলে যাওয়া যায়। আমি সময় বাঁচানোর জন্য ইডিয়াস 11 ওপেন করে রেখেছি। তা ইডিয়াসে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টটা একদম রেডি করা আছে। তা আমরা এই প্রজেক্টটা দেখে নেব কিভাবে আমরা কাজ করব। আমি প্রথমত এখান থেকে সব কিছু ডিলিট করে দিচ্ছি, তারপরে একের পর এক আপনাদের দেখাবো। তা এইখানে দেখে নিন, এখানে একটা ফুটেজ বলে ফোল্ডার আছে, এখানে প্রজেক্ট বলে ফোল্ডার আছে, যেটা আমি সমস্ত প্রজেক্টেই এইভাবে করে থাকি। তা ফুটেজের মধ্যে আমরা ফুটেজ ইম্পোর্ট করাবো, প্রজেক্টের মধ্যে মোর স্বপ্নের সাথী প্রজেক্টের যে মেন ফাইল, মেন সিকোয়েন্স সেটা আছে, আর মাই ভিডিও ফুটেজ, অর্থাৎ এইখানে আমাদের ভিডিও ফুটেজগুলো থাকবে। তা আমি এই ভিডিও ফুটেজগুলো প্রথমত আমি ডিলিট করে দিচ্ছি, আমি এখানে রাখছি না, আমি নতুন করে ইম্পোর্ট করে আপনাদের দেখাচ্ছি। ফুটেজে চলে গেলাম, এবার রাইট ক্লিক করলাম, অ্যাড ফাইল, অথবা ডবল ক্লিক করে আমার যেখানে ফুটেজ আছে সেখান থেকে আমি ফুটেজ নিয়ে আসবো। আমার এইখানে ফুটেজ আছে, এইখানে দেখে নিন ফুটেজ আছে। তা আমি এইখান থেকে কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি, এখানে ইম্পোর্ট করিয়ে নিলাম। এরপরে এইখান থেকে ফুটেজগুলো আমরা একে একে নামাবো। প্রথমত আমরা যদি এটাকে হাইলাইট বা প্রি ওয়েডিং বানাই তাহলে আমরা কিভাবে বানাবো? আচ্ছা, প্রি ওয়েডিং, হাইলাইট বা ট্রেজার, আপনারা যে কোনো কিছু এটাকে করতে পারেন। এই গানটা এমনই গান। তাহলে এইখানে দেখুন ছোট ছোট ডট করে দিয়েছি। কিরমভাবে করেছি? প্রত্যেকটা গানের বিটে বিটে। তাহলে আপনারা কিন্তু যদি এটাকে ট্রেজার বানান তাহলে প্রথমত এই ক্লিপটা এখানে নামাবেন, নামানোর পর এই অংশটাকে বড় করে নেবেন, টাইম লাইনটাকে বড় করবেন, নাহলে বুঝতে পারবেন না। এই যে এইখান থেকে যতটা এই ডট অবধি আছে এটাকে ছোট করবেন। আবার পরের একটা ক্লিপ দেবেন, দুদিকেই একটু করে কেটে দিয়ে ছোট করে দেবেন, যাতে প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা হয়। এইগুলো প্রথমের দিকে যেমন স্ট্রোক আছে, আবার একটা ক্লিপ, এই ক্লিপটাকে আমি ছোট করে দিলাম, এইভাবে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। আবার ধরুন এইখান থেকে একটা ক্লিপ নিলাম, এইখান থেকে এটাকে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। তাহলে এই যে ছোট ছোট গ্যাপ যেগুলো, এইটা একটু বোঝার আছে, এই যে ছোট ছোট গ্যাপ যেগুলো, সেখানে বয় গার্ল কাপেল ফেজটা দেবেন। এখানে বয় গার্ল কাপেল আলাদাভাবে লিঙ্ক করা নেই, যে লিঙ্ক করলে এখানে লিঙ্ক করিয়ে দিলে হয়ে যাবে, সেভাবে কিন্তু করা নেই, সেটা করা হয়নি। এইখানে দেখুন প্রত্যেকটা কাটিং আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়ে গেল। এটাকে যদি ট্রেজার বা হাইলাইট করতে চান তাহলে এইভাবে করবেন। এবার দেখুন বড় বড় গ্যাপ আছে, এই যে বড় গ্যাপ এখান থেকে, এগুলো বড় টাইমিংয়ের গ্যাপ। এই গ্যাপগুলোতে কি করবেন? ধরে নেওয়া যাক এটা বা এইটা, এরকম যেগুলো বড় গ্যাপ, এইখান থেকে তো মেন ফুটেজ দিতে হবে। মেন ফুটেজ অর্থ এই যে এই গ্যাপেতে ধরুন প্রথমে বিয়ের যে প্রথম একটুখানি অনুষ্ঠান দিলেন, দেখা গেল এইটা গায়ে হলুদের সিচুয়েশান, আমি জাস্ট এটাকে দেখাচ্ছি। এই গায়ে হলুদের সিচুয়েশানটা এত অবধি দিয়ে দিলেন। তারপরে দেখা গেল যে একটা নানি মুখ বা অন্য কিছু মেন সিচুয়েশান, এইখানে
এই টুকরোটা দিয়ে দিলেন। তারপরে যে ছোট গ্যাপগুলো আছে, ছোট গ্যাপে আবার বয় গার্ল কাপেল এইভাবে টুকরোগুলোকে দিয়ে দেবেন। দিয়ে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে দেখে নিন, যেগুলো ছোট গ্যাপ আছে সেগুলো বয় গার্ল কাপেল দেবেন, যেগুলো বড় গ্যাপ আছে সেগুলো পরস্পর একটা একটা সিচুয়েশনের একটুখানি করে অংশ কাটিং করে করে দিয়ে দেবেন। তাহলে এই গানটা কিন্তু ট্রেজার বলুন বা হাইলাইট বলুন হয়ে যাবে। এবং সঙ্গে এটা প্রি ওয়েডিংয়েরও এইরকম টুকরো টুকরো অংশ দিতে পারেন, তাহলে এটা প্রি ওয়েডিংও হবে, সিঙ্গেল শটও হবে। আপনারা এটা যাই করবেন সেটাই হবে, সেইভাবেই বিট টু বিট করা আছে। এরপরে হয়ে গেল, এবার এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এফেক্টে চলে যান, এফেক্টে গিয়ে ট্রানজিশানে যান, ট্রানজিশানে গিয়ে এইখানে দেখে নিন আলফা, এই আলফাটা যে কোনো একটা কাটিংয়ের ওপরে এটাকে ছেড়ে দিন। তাহলে টোটাল যে ক্লিপগুলো কাটিং করলেন দেখুন পরস্পর ডিজলভ হয়ে হয়ে চেঞ্জ হয়ে যাবে। আপনাদের প্রত্যেকটা জায়গায় দেওয়ার দরকার নেই, শুধু কাটিংয়ে একটা জায়গায় সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করবেন, এইভাবে এটাকে এই এফেক্টটাকে এইখান থেকে নেবেন, এর ওপরে দিয়ে দেবেন, প্রত্যেকটা যেখানে যেখানে কাটিং হয়ে আছে সেখানে সেখানে জয়েন্ট হয়ে যাবে, আর কোনো আপনাদের প্রবলেম আসবে না। ভিডিওর মধ্যে বলে দিই 4টে পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশানে আমি এই প্রজেক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা প্রজেক্টটা সংগ্রহ করে নেবেন। তাহলে এইটা আমি ট্রেজার বা হাইলাইট সূত্রে এই বিষয়টাকে আমি বোঝাতে পারলাম। এইবার দেখা যাচ্ছে আমরা এটাকে একটা যে কোনো রিসেপশানের সিচুয়েশান করব। তাহলে রিসেপশানের যদি সিচুয়েশান করতে যাই তাহলে আমরা এখান থেকে এটাকে কি করব, কন্ট্রোল এ প্রেস করব, দিয়ে এখান থেকে সেট অ্যাজ সিকোয়েন্স করব, করে পুরো এই সিকোয়েন্সটাকে এখানে নামিয়ে নেব। অর্থাৎ আমাদের দেখতে হবে গানটা কত মিনিটের আছে, গানটা বেশি বড় না, 2 মিনিট 48, ওই 3 মিনিটের কাছাকাছি, 3 মিনিটের কাছাকাছি রিসেপশান আমরা এখানে দিয়ে দিতে পারবো। তাহলে এইখান থেকে রিসেপশানটা পুরোটা দিলে কি হবে, রিসেপশানেও ভালো কাজ হবে, কারণ যেহেতু আমার এইখানে দেখুন প্রত্যেকটা জায়গা আমি কিন্তু কাটিং করে করে রেখে দিয়েছি, কাটিং এবং ডিজলভ সব কিছু করা আছে। আপনারা এখানে যেটাই দেবেন এইখানে কিন্তু বিট টু বিট মিলে যাবে। তাহলে এইভাবে আমরা 3টে জায়গাতে আমরা এটাকে করতে পারবো। এক হচ্ছে ট্রেজারে করতে পারবো, দ্বিতীয় হচ্ছে প্রি ওয়েডিংয়ে করতে পারবো, তৃতীয় হচ্ছে একটা যে কোনো সিচুয়েশানে করতে পারবো। তাছাড়াও আপনারা অন্য বিষয়ে মাথা ঘামিয়ে অন্য সিচুয়েশানেও এটাকে করতে পারেন। তা আমি আরেকবার আপনাদের বলে দিই, এই যে ছোট ছোট যে গ্যাপগুলো আছে এখানে বয় গার্ল কাপেল দেবেন, বড় গ্যাপগুলোতে আপনারা সিচুয়েশানের অংশ দেবেন, যেমন গায়ে হলুদ, নানিমুখ, সিঁদুরদান, বর ঢোকা, এরকম ছোট ছোট অংশগুলো দেবেন। তাহলে সম্পূর্ণ এটা ট্রেজার বলতে পারেন, হাইলাইট বলতে পারেন, এটা হয়ে যাবে। তা ভিডিওটা এইটুকুই আমার আজকে বোঝাবার ছিল, এর থেকে বেশি বোঝাবার কিছু নেই। আপনারা ইম্পোর্ট তো অবশ্যই করতে জানেন, কিন্তু এই অংশটাকে আমি কেন বোঝালাম, এটা যেহেতু এমনই একটা গান, সেই গানটা যে কোনো সিচুয়েশানে ব্যবহার করা যায়। তা আমি প্রথম একটুখানি প্লে করছি জাস্ট, এর বেশি আমি প্লে করতে পারবো না, কপিরাইটের ব্যাপার আছে। আজকের বিষয়টা ছিল এটাই। আজকের ভিডিও আমি শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ রাখবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি ওয়াচ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।